চৈতিকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে ঝিলকে ফাঁসানোর জন্য উচিত শিক্ষা দিল সাক্ষ্য। চৈতিকে শাস্তি দিয়েই ঝিলের মন জয় করে নিল সাক্ষ্য। ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকে দেখা যায় পুলিশ অফিসার স্পষ্টভাবে সাক্ষ্যর অফিসে গিয়ে সাক্ষ্যকে জানিয়ে দেয় যে এই কমপ্লেনটা আসলে চৈতি সেন করেছে। সাক্ষ্যর ভুল ভেঙে যায় এবং সাক্ষ্য বুঝতে পারে ঝিলের কোনো দোষ নেই। তাই বাড়ি গিয়ে সাক্ষ্য সবার সামনে ঝিলের কাছে হাত জোর করে ক্ষমা চায়। কিন্তু ঝিল স্পষ্টভাবে সাক্ষ্যকে বুঝিয়ে দেয় যে তখন বারবার ঝিল বলেছিল ঝিল কমপ্লেন করেনি, কিন্তু সাক্ষ্যকে বিশ্বাস করেনি তো, তাই সাক্ষ্যকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। ঝিল কাঁদতে কাঁদতে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাই, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় চৈতি। সাক্ষ্য যখন বারবার ঝিলকে আটকাতে থাকে, চৈতি তখন সাক্ষ্যকে বলে, সাক্ষ্য কি করছিস কি তুই, কেন এই মেয়েটিকে এইভাবে আটকাচ্ছিস? তুই কি বুঝতে পারছিস না কমপ্লেনটা আসলে ওই করেছিল, আর আমি ওর কথাগুলোই লিখে তাই পুলিশকে বলেছিলাম। এই মেয়েটি আমাকে কমপ্লেন করেছিল। ঝিল প্রচন্ড রেগে যায় এবং ঝিল চৈতিকে বলে, চৈতিদি তোমার কি এখনো শিক্ষা হয়নি? পুলিশ নিজে মুখে সবটা বলার পরেও তোমার শিক্ষা হয়নি? চৈতি ঝিলকে বলে, ঝিল তুমি মিথ্যা কথা কেন বলছো? সেদিন তো তুমি আমাকে কমপ্লেন করতে বলেছিলে, আর ওই কথাগুলো তো তুমি আমাকে বলেছিলে। সাক্ষ্যকে গিয়ে বলতে থাকে চৈতি, সাক্ষ্য তুই বিশ্বাস কর, সাক্ষ্য আমি তোর নামে কেন কমপ্লেন করতে যাব? যা করার সবই ঝিল করেছে। ঝিলই আসলে তোকে ফাঁসাতে চেয়েছে। ও চলে যাচ্ছে, চলে যাক, তুই ওকে আটকাস না। প্রচন্ড রেগে যায় সাক্ষ্য এবং সাক্ষ্য চৈতিকে বলে, চৈতি অনেক হয়েছে, আর তুই আমাদের মাঝে কথা বলবি না। এই বাড়িতে থাকার তোর কোনো যোগ্যতা নেই। এই বলেই চৈতির হাত ধরে টানতে টানতে দরজা দিয়ে বের করে দেয় সাক্ষ্য এবং চৈতিকে বলে, আজ থেকে এই বাড়িতে তুই আর আসবি না, আর আমার আর ঝিলের মাঝে তুই ঢুকবি না। সাক্ষ্যর রুদ্রমূর্তি দেখে ঝিল নিজেও অবাক হয়। অন্যদিকে চৈতি বুঝতে পারে যে তার নাটক ধরতে পেরে সাক্ষ্য আর কোনোভাবেই তাকে কোনো সুযোগ দেবে না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন চৈতিকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে উচিত শিক্ষা দেয় সাক্ষ্য? কমেন্ট করে জানাতে ভুলো না।